হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিস। তো এই বিষয়ে আমরা সবাই অবগত, যারা অবগত না তাদের ব্যাপারে একটু জানাচ্ছি। ফায়ার ব্রিগেডটা হলো কমার্শিয়াল বিল্ডিং এর জন্য 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত এবং আবাসিক বিল্ডিং এর জন্য ছোট প্লটগুলো 10 তলার জন্য এগুলোর জন্য মিনিমাম 3 ইঞ্চি। তো আমরা এখানে 3 ইঞ্চি একটি লাইন ব্যবহার করছি। আরেকটা বিষয় বলি, কোনো মিস্ত্রি ভাই যদি ভিডিওটা দেখেন বা এই কাজটা করেন, সেক্ষেত্রে আপনারা মার্ক করে নেবেন এবং এখানে ঝালাই করে দুপাশে 2টা রড লাগিয়ে নেবেন। নয়তোবা যখন ঢালাই দিবে, ঢালাইয়ের পর যখন আপনি ওই পাশে কাজ করতে যাবেন, বড় চেন কপলা বা পাইপ রেঞ্জ দিয়ে আপনি টাইট দিবেন, তখন পাইপটা ঘুরে যেতে পারে, কারণ তখন অনেক বেশি ফোর্স ব্যবহার হবে। এর কারণে আমরা 2টা রড ঝালাই করে নিয়েছি। এটা ঢালাইয়ের ভিতরে এটা কখনো ঘুরবে না, কারণ বাইরের সাইডে কাজ করব যখন, তখন অনেক বেশি ফোর্স হবে। তো আমরা এটাকে ভালো করে বেঁধে দিব, স্পিড লেভেল দিয়ে লেভেল করে ভালো করে বেঁধে নিলাম। এখন আমরা এটাকে ঢালাই দিয়ে দিতে পারি। দেওয়ার পর এটা কমপ্লিট, বাদ বাকি কাজটা আমরা বাইরের সাইড থেকে করব। আর একটা বিষয়, যারা ফায়ার সার্ভিসের লাইন করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পাইপটা জানি টাঙ্কির লেভেলে থাকে ফায়ার সার্ভিসের, এবং সার্ভিস লাইনগুলো ফায়ার সার্ভিসের লাইন থেকে 10 থেকে 12 ইঞ্চি উপরে থাকবে। কারণ যখনই আপনার একটি দুর্ঘটনা হবে, বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে, তখন আপনাদের যেই সার্ভিস লাইনগুলো আছে, আমরা জানি সার্ভিস লাইনগুলো প্লাস্টিকের হয়ে থাকে, সেই সার্ভিস লাইনগুলো পুড়ে যেতে পারে বা ইলেকট্রিসিটি চলে যেতে পারে। তো ইলেকট্রিসিটি চলে তো মাস্ট বি যাবেই, যখন আপনার অ্যালার্ম বাজবে বা অটো সার্কিট পড়ে যাবে, তখন আপনি চাইলেও মোটর ছাড়তে পারবেন না। এবং যে কোনো এক সার্ভিস লাইন দেখা গেল পুড়ে পানি সব পড়ে গেল, কিন্তু আপনার টাঙ্কি থেকে সার্ভিস লাইন যদি 12 ইঞ্চি উপরে হয়, সেক্ষেত্রে আপনার এই 12 ইঞ্চি পানি যাবে না, 12 ইঞ্চি পানি রিজার্ভ থাকবে। এটা ফায়ার সার্ভিসের জন্য সবসময় সেফটি রিজার্ভ থাকবে ইমার্জেন্সি কাজের জন্য। সেক্ষেত্রে আপনি এই ফায়ার সার্ভিসের লাইনটা যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন। এর জন্য আমরা এটা সবসময় 12 ইঞ্চি পানি সেফটিভাবে রেখে দেই, রিজার্ভ রেখে দেই। অনেকেই এই ব্যাপারে চিন্তিত, আপনার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন ফায়ার সার্ভিস লাইন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ইনশাল্লাহ একটা সলিউশন দিয়ে দিব। আমরা কমপ্লিট বিল্ডিংয়েও ফায়ার সার্ভিসের লাইন করে থাকি। এটা আমরা আস্তরের পর লাইনটা করব। তো মোটামুটি আমরা পাইপটা শুধু এখন ঢুকিয়ে রাখছি, কিন্তু বাদ বাকি কাজ করব আস্তরের পর।